আজ নতুন এক টিফিন আইডিয়া নিয়ে চলে এলাম, যেটা বাচ্চা থেকে বড় সবাইকেই করবে খুশি। আর সেটা বানাতে লাগবে মাত্র দুটো জিনিস, ওটস আর ডিম। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে 1 কাপ রোলড ওটস ভালো করে শুকনো খোলায় নেড়ে নিলাম। আর তারপরে আমি 1 পিস ব্রেড নিয়ে এইভাবে মাঝখান থেকে ব্রেডের অংশটা পুরো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে কাটতে হবে ভেতরটা। আর চাইলে আপনারা পিৎজা কাটার দিয়েও ভেতরটা এইভাবে কেটে নিতে পারেন। খুব সাবধানে কাটতে হবে যেন বাইরের ধারগুলো কেটে না যায়। এরকম সুন্দরভাবে কাটলে কিন্তু খুব সহজেই মাঝখানটা বাইরের বর্ডারগুলোর থেকে ডিট্যাচ হয়ে যাবে। এই যে এই রকম একটা আমি ব্রেডের বর্ডার কেটে নিলাম। এইভাবে কিন্তু আমি আরও 3টে ব্রেডকে মাঝখানটা বাদ দিয়ে রেডি করে রেখেছি। এবারে আগের থাকতে শুকনো খোলায় নেড়ে রাখা রোলড ওটস আমি একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। তারপরে এই পাত্রের মধ্যে আমি অ্যাড করছি 2টো গোটা ডিম। ডিমগুলো অ্যাড করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা একটা লঙ্কা আর বেশ কিছু বেল পেপারস, যেগুলো আমি আগের থাকতে চপ করে রেখেছি। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা আগের থাকতে ধুয়ে রাখা ধনেপাতা। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিটায় যে রোলড ওটস আমি ইউজ করেছি সেই রোলড ওটসে আছে সলিউবল ফাইবার, যা হজমে সাহায্য করে আর রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর ডিম, যেটা হলো সম্পূর্ণ প্রোটিনের উৎস। এতে আছে ভিটামিন ডি, B12, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্ক ও শরীরকে রাখে সক্রিয় ও সুস্থ। এরপরে সমস্ত উপকরণগুলি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। তারপরে একটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল আমি অ্যাড করে দিচ্ছি। সাদা তেলটা এই 1.5 থেকে 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করলেই কিন্তু এনাফ। তারপরে এটা আমি হালকা একটা ব্রাশের সাহায্যে সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। তেলটা একটু ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে তারপরে আগের থাকতে যে আমি ব্রেডের বর্ডারগুলো কেটে রেখেছি, মানে মাঝখানটা বাদ দিয়ে ব্রেডের যে বর্ডারটা রেখেছি সেটা আমি এর মধ্যে প্লেস করে দিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটসের যে মিক্সচারটা বানিয়ে রেখেছি সেইটা। একদম ভরপুর সুন্দরভাবে কিন্তু এর মধ্যে অনেকটা পরিমাণ, যতটা বর্ডারটা কভার হতে লাগে ততটাই কিন্তু মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু সমান করে দিতে হবে। আমি বেশ অনেকটা পরিমাণ এর মধ্যে দিয়ে সুন্দরভাবে একটু চেপে চেপে সুন্দরভাবে সেট করে দিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে ব্রেডের বর্ডারের ভেতরে সুন্দরভাবে কিন্তু সেট করে দিচ্ছি।
এখানে আপনারা চাইলে একটুখানি গ্রেটেড চিজও অ্যাড করতে পারেন, খুব ভালো লাগবে। আর অন্য কিছু আপনারা অ্যাড করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। অনেক রকমভাবে কাস্টমাইজ করা যায় এই সুন্দর রেসিপিটা। এরপরে একটা দিক ফ্রাই হয়ে গেলে উল্টে নিয়ে আরেকটা দিক ওই একইভাবে সুন্দরভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। আশা করি দেখে বোঝা যাচ্ছে যে খুবই দারুণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়েছিল। এত সহজে, এত স্বাস্থ্যকর আর এত টেস্টি, একবার ট্রাই করলে বারবার বানাবেন আপনি, এইটা আমার গ্যারেন্টি রইল। সন্ধ্যের স্ন্যাক্সে কিংবা সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও এইটা কিন্তু অবশ্যই ইনক্লুড করে একবার দেখবেন। টিফিন বক্স কিন্তু খালি আসতে বাধ্য। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। সঙ্গে রাখবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর। আর অবশ্যই নতুন বন্ধুরা যদি আজকের রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন আইডিয়াস পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।